নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল ইউটিউব বন্ধুদেরকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করে দিয়েছি এখান থেকে। তো দেখো, আমার বর কলকাতার হাওড়া থেকে বিকেল 4:30টার সময় করে আর কি গাড়ি ছেড়েছে। তো দেখো, সেই সময় নদীর ধারের অবস্থা দেখো। তো সেই বিকেল বেলার কলকাতার ভিউটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো বিকেলের হাওড়ার নদীর ধার তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এবং কলকাতার রাস্তা। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, মন্দিরের পাশ থেকে কিন্তু মন্দিরের পাশ থেকে বলছি, নদীর ধার থেকে কিন্তু একটা মন্দিরও ছিল, দেখতে পেলে তোমরা অবশ্যই। তো দেখো, হাওড়া নদীর ধার কিন্তু এখন ছাড়িয়ে যাচ্ছে। তো কি বলবো, নদীর ধার ছাড়িয়ে যাচ্ছে এখন, কিন্তু হাওড়া এখনও ছাড়েনি, এখনও হাওড়ার মধ্যেই আছে। তো এই গাড়িটা ছাড়লো সবে। তো এখন যেহেতু এই রাস্তাটা কি বলবো, ফাঁকা নেই, সেই জন্য গাড়ি, তারপর লোকজনের প্রচুর জ্যাম থাকে। কলকাতার রাস্তা বুঝতেই পারছো, তো সেই জন্য কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। আর দেখো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আর দেখো কলকাতার ভিউ কত সুন্দর লাগছে। তো আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর তোমাদের সাথে সাথে আমিও দেখে নিচ্ছি, কারণ ভিডিও তো আমার বর করেছে, আমি করিনি। তো সেই জন্য আমি কিন্তু জানি না, তো আমি কিন্তু দেখে দেখেই বলছি। তো যাই হোক, বিকেলের রাস্তায় কিন্তু মোটামুটি ভালোই জ্যাম আছে। তো ও আমাকে বলে জ্যাম থাকে, তো আমি বিশ্বাস করি না যে অতটাও জ্যাম থাকে না। কিন্তু না বন্ধুরা, সত্যি জ্যাম থাকে, আর সেটা আমিও নিজের চোখে দেখতে পাচ্ছি যে না, অনেকটাই জ্যাম কিন্তু আছে। আর ও কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু গাড়ি চালাতে চালাতেও কষ্ট করে কিন্তু ভিডিও করেছে, ঠিক আছে? তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই ফুল ভিডিও দেখবে, কেউ কিন্তু একটুও স্কিপ করবে না, পুরো ভিডিও কিন্তু সবাই দেখবে, ঠিক আছে? তো পুরো ভিডিও দেখার পর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও সবসময় তোমরা দেখতে পারো। আর যারা বন্ধু আছো, তাদের তো কিছু বলার নেই, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই গাড়িটা কিন্তু আমার বর চালায়। তো এটা হলো বোলেরো পিকআপ গাড়ি, ঠিক আছে? তো এটাই প্রতিদিন নিয়ে যাই তোমাদেরকে। তো এর আগের ভিডিওতে যারা যারা দেখেছো, তারা অবশ্যই দেখেছো যে হাওড়ার ফুল মার্কেটে নিয়ে যাই। আর ফুল যারা ফুল বিক্রি করে সেই দাদারা এবং কাকুরা এই গাড়িতে করে যায়, তাদেরকে ফুলের মার্কেটে নামিয়ে দিলে তারা ওখানে ফুল বিক্রি করে। আর আমার বর গাড়ি পার্কিং করে তারপর সেখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে, তারপর আবার যখন ওদের হয়ে যায় বেচাকেনা, তখন ওরা চলে আসে। তো তখন আবার তাদেরকে নিয়ে চলে আসে। তো এইটা হচ্ছে সেই আষাঢ়ি ভিডিও, ঠিক আছে? তো দেখো, কলকাতার রাস্তায় কত ভিড়, কত মানুষজন। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের এদিকে রাস্তাতে এরকমই মেন রোড, কিন্তু সব সময় ফাঁকা থাকে বেশিরভাগ সময়। হ্যাঁ, গাড়ি থাকে, গাড়ি তো অবশ্যই রাস্তাতে থাকবে। তো এইসব ছোটো গাড়ি বেশি থাকে না এই রাস্তাতে। কলকাতাতে যেরকম টোটো, অটো, বাইক, তারপরে ট্যাক্সি, মারুতি, বাস, এগুলো যাচ্ছে। তো আমাদের রাস্তাতে কি থাকে
সাধারণত লরি, বাস আর অটো দু একটা থাকে, আর না হলে এই বোলেরো গাড়ি, এইসব গাড়িগুলোই কিন্তু মানে যে কোনো ধরনের বড় বড় গাড়ি কিন্তু বেশি থাকে আমাদের এদিকে। কিন্তু কলকাতায় অনেক ধরনের গাড়ি, মানে গাড়ি যেমন মানুষ তেমন। প্রচুর ভিড়ভাট্টা কিন্তু হয় কলকাতাতে, সব কিছুতেই ভিড় হয় কলকাতায়। তুমি শপিং করতে যাও সেখানেও ভিড়, ঠাকুর দেখতে যাও সেখানেও ভিড়, মানে সব জায়গাতে গেলেই কিন্তু ভিড় তোমরা মানে দেখতে পাবে। তো এই নাম কলকাতা আর কি। তো কি আর করা যাবে, তাও কিন্তু কলকাতাই। কলকাতা কিন্তু সবারই ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে, ঠিক আছে। তো আমারও ভালো লাগে ঘুরতে যেতে কলকাতায়, ঠিক আছে। মানে কিছু কিছু জায়গা আছে তো ভীষণই সুন্দর লাগে কলকাতার মধ্যে। তো এই একটাই বিরক্ত লাগে যে প্রচণ্ড ভিড় হয়, সব জায়গাতেই ভিড় হয় আর প্রচুর পরিমাণে জ্যাম হয় রাস্তাতে। মানে যদি কোথাও তুমি এক টাইমে পৌঁছাতে চাও, তো সেই টাইমে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না। এইগুলো হচ্ছে সমস্যা কিন্তু আমাদের এখানে। তোমার মানে যত তাড়া থাক না কেন, তুমি বাইক নিয়ে যাও না কেন, গাড়িতে করে যাও না কেন, তাড়াতাড়ি তুমি কিন্তু পৌঁছে যাবে, এটা কিন্তু হয়। যেহেতু রাস্তা ফাঁকা থাকে সেই জন্য অতটাও জ্যাম হয়, বাট অতটা নয়। কলকাতায় তো অতিরিক্ত জ্যাম হয়, অতিরিক্ত মানুষের চাপ, সেই জন্য। আর কলকাতাতে কিন্তু গরমটাও এর জন্য বেশি হয়, যেহেতু প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর বড় বড় বিল্ডিং, সেই জন্য কিন্তু গরমটাও বেশি হয় অতিরিক্ত। তো দেখো আমার বর কীভাবে কলকাতা থেকে বাড়ি ফিরছে দেখো। তো সেটা কিন্তু ও নিজেই ভিডিও করে ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছে। যেহেতু তোমরাও আমাদের মানে ফ্যামিলি হও, তোমরাও মানে আমার একটা পরিবার, আমাদের একটা পরিবার। তো তোমাদেরকে তো আর আমরা আলাদা করে দেখি না বা ভাবি না, সেই জন্য আমাদের মধ্যে আর কি, আমাদের বাড়িতে বলো যা কিছু আমাদের মধ্যে হয় না কেন, তো তোমাদের মধ্যে কিন্তু আমরা সেটা শেয়ার করার চেষ্টা করি। তো তোমাদের থেকে কোনো কিছু লুকিয়ে রাখা বা তোমাদেরকে না জানানো আমাদের মনে হয় এটা ঠিক নয়। তো সেই জন্য কিন্তু আমরা যা যাবতীয় করি বা সেই সবটা কিন্তু ভিডিও মানে যতটুকু পারি আর কি, সবটা তো ভিডিও করা যায় না। তো সেই জন্য কিন্তু যতটুকু পারি বা যতটা পারি ততটা কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু বলবে কমেন্টে, হ্যাঁ। তো ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে। আমাদের ভালো লাগে শেয়ার করতে তোমাদের মাঝে, তার জন্য কিন্তু আমরা শেয়ার করি। বাট তোমাদের তো ভালো নাও লাগতে পারে, তো তোমাদের ভালো না লাগলে তোমরা বলতে পারো। আর তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে সেটাও কিন্তু তোমরা বলতে পারো কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো কারণ সবার যে সবটা ভালো লাগবে এটা কিন্তু নয়, তাই না? তো মানুষ যখন সবাই আলাদা, তো সবার মনটাও তো আলাদা, তাই না? একই রকম তো নয়। তো সেহেতু কিন্তু সবারই যে একই জিনিস ভালো লাগবে এটাও কিন্তু নয়। তো দেখো ভিড় বলে আমার বর কিন্তু বাইপাসের রাস্তা থেকে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওপরে কিন্তু ফ্লাইওভার আছে, তো ওই উপর থেকে কিন্তু যাচ্ছে না, কারণ রাস্তা মানে হাই রোডে আর কি প্রচুর জ্যাম, প্রচুর ভিড়, প্রচুর গাড়ি ঘোড়া মানুষ এইসব তো থাকেই। তো সেই জন্য ও কিন্তু বাইপাস রাস্তা থেকে যাচ্ছে, যে বাইপাস রাস্তায় তো সবসময় বড় বড় গাড়ি যায় না, একটু মানুষজনের চাপ থাকে, কিন্তু বড় বড় গাড়িগুলো যায় না। তো সেই জন্য কিন্তু ও বাইপাসের রাস্তাটা বেছে নিয়েছে যাওয়ার জন্য, ঠিক আছে। তো তো ও কিন্তু বাইপাসের রাস্তা ধরে কিন্তু ওর জন্য যাচ্ছে, ঠিক আছে। তো বিকেলবেলা ও গাড়ি ছেড়েছিল ওই 4:30 পৌনে 5টার দিকে, আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু আলো টালো জ্বলছে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, আর এখন দেখো ও কিন্তু বাইপাসের রাস্তা ছেড়ে এখন কিন্তু মানে বাইপাসের রাস্তা শেষ করে এখন কিন্তু মেন রোড আবার ধরে নিয়েছে। বাইপাসের রাস্তা তো পুরোটা নেই,
তো যতটুকু ছিল ততটুকু এসেছে, তারপর কিন্তু মেন রাস্তা ধরে নিয়েছে। আর এটা হলো নবান্ন, এই জায়গাটার নাম। এই জায়গাটা আমি চিনি, কারণ এই ব্রিজগুলো দেখলেই চেনা যায়। এখানে প্রচুর পরিমাণে ব্রিজ আছে, অনেক ব্রিজ দেখো তোমরা দেখতে পাবে। এই দিক ওই দিক মানে 4-5টা কিন্তু এখানে ব্রিজ আছে, এখান থেকে অনেক দিকে যাওয়া যায়। তো আর এই যে বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিং তো আছেই, কিন্তু এখানটায় অনেক লম্বা লম্বা কটা বিল্ডিং আছে। আর আমি শুনেছি এই নবান্নতে নাকি মমতা ব্যানার্জির বাড়ি, মানে ফ্ল্যাট। তো যাই হোক, আমি কিন্তু জানি না, শুনেছি তাই বললাম। তো দেখো কত বড় বড় উঁচু উঁচু কিন্তু ওভারব্রিজ, তো অনেকগুলো কিন্তু আছে, দেখেছো ওইদিকে চলে গেছে আর এইদিকে চলে গেছে। দেখো এই যে দেখো কত ব্রিজ দেখেছো। গাড়ি চালাতে চালাতে তো আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যায় না, তাই না? তো কেউ যদি ভিডিও করে দিত সে ব্যাপারটা কিন্তু আলাদা। ও কিন্তু নিজে গাড়ি চালাচ্ছে প্লাস নিজেই ভিডিও করছে, সেই জন্য পুরোটা দেখাতে পারছে না, বাট যতটা পারছে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে, কারণ এতগুলো ওভারব্রিজ চারিদিকে ছড়িয়ে গেছে, তো মানে সেজন্য দেখতে ভীষণই সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে, ঠিক আছে? তো আমি মনে করি তোমাদেরও ভালো লাগবে, কারণ তোমরা তো আমার ফ্যামিলি, আমার ভালো লাগা মানে তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এখন ওভারব্রিজ থেকে কিন্তু এখন নেমে এসেছে, ঠিক আছে? এখন কিন্তু নেমে এসেছে, আর এখনও কিন্তু কলকাতাতেই আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। টাটা।